আজকে আরএসএস বজরং আর আপনার কেন্দ্র সরকার যেটা ঘোষণা করেছে, যে আইন তৈরি করেছে, তার আপনাদের সামনে একটা নমুনা দেখাচ্ছি। কি আইন পাস করেছে? আপনাদের যেটা মসজিদের জন্য আজকে জালসা করছেন, এই মসজিদটা আপনাদের কেউ দান করেছে অথবা গ্রামবাসী সকলে মিলে জায়গাটা কিনেছে। কথা ঠিক না ভুল? কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা। এই মাদ্রাসাতে আপনাদের এলাকায় যত মাদ্রাসা, যত মসজিদ, যত আপনার ঈদগাহ, যত কবরস্থান আছে, এই যে পাশে গোরস্থান আপনাদের কবরস্থান আছে, এটা আপনাদের টাকায় কিনা হয়েছে অথবা কেউ দান করেছে। কথা ঠিক না ভুল? এই কিনা হোক বা কেউ দান করুক, এটা যখন রেজিস্ট্রি হয় মসজিদের নামে, মাদ্রাসার নামে, কবরস্থানের নামে আর আপনার ঈদগাহের নামে, আপনার যখন এগুলো রেজিস্ট্রি হয়ে যায়, যখন রেজিস্ট্রি হয়ে যায়, রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে বলা হয় দানকৃত আপনার সম্পত্তি, এগুলোকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ লিল্লাহ মানে আল্লাহর রাস্তায় মুসলমানরা দান করলো। ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে এক জায়গায় করে হোক, অথবা মুসলমানদের কেউ দান করেছে, এমনও হতে পারে। যাই হোক, এরা যখন মুসলমান যখন মসজিদের নামে, ঈদগাহর নামে আর আপনার কবরস্থানের নামে আর মাদ্রাসার নামে যখন জমি ক্রয় করলো বা যখন কিনে রেজিস্ট্রি হয়ে গেল, তখন আর নিজস্ব কারোর নামে থাকে না, এটা হয়ে যায় ওয়াকফ সম্পত্তি। আল্লাহর রাস্তাতে মুসলমান এটা কিনলো বা দান করলো, সবাই যত মুসলমান ওই সমাজে আছে সবাই এটা ব্যবহার করবে। জি, এখন সরকার বলছে শোনো, মানুষকে বোঝাচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে, আমাদের বিজেপির এর আগে ছিল আপনার কি ঘোষ ছিল সভাপতি, দিলীপ ঘোষ। দিলীপ বাবু বোঝাচ্ছেন যে মুসলমানদের যে সম্পত্তি এটা মুসলমানরাই ভোগ করবে। কিভাবে? এদের এগুলো সব বেদখল হয়ে আছে, আমরা দখল নিয়ে মুসলমানদেরকেই দেব, এটা ভাঁওতা দিয়ে এ কথা বলছে। কিন্তু শোনো মুসলমান, যদি তারা আমাদের দরদি হতো তাহলে আমাদের বাবরি মসজিদ আমার বাপের জায়গায় তৈরি ছিল, সেটাকে তারা বেদখল করে জোর করে সেটা দখল করে নিয়ে রাম মন্দির তৈরি করেছে। এরা মুসলমানদের পক্ষে করেছে না বিপক্ষে করেছে? রাম মন্দির মুসলমানদের না হিন্দুদের? মসজিদটা কাদের ছিল? মুসলমানদের ছিল। মুসলমানদের মসজিদ তারা জোর করে রাম মন্দির তৈরি করলো। তারা যে কথা বলছে এটা মিথ্যা, ভাঁওতা দেওয়া ছাড়া কিছুই নয়। এটা আমরা কান দেব না। যদি আমাদের ভালোই হতো তাহলে 370 ধারা নিয়ে এসে আমাদের মুসলমানদের যেই নিয়ম ছিল সেটা তারা বাজেয়াপ্ত করে দিল। 3 তালাক নিয়ে এসে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে তারা আইন তারা জারি করলো। এই আইন যে জারি করেছে এটা নিতান্ত কোরআনের বিরুদ্ধে তারা আইন তৈরি করেছে। এরপরে তাদের উপরে বিশ্বাস রাখা যাবে না। এরা আমাদেরকে ভাঁওতা দেওয়ার চেষ্টা করছে। কিরকম কেমন ভাবে ভাঁওতা দিচ্ছে আপনাদেরকে একটা লজিক দেখাচ্ছি, আমার দিকে লক্ষ্য রাখেন। কেমন লজিক? এটা হলো একটা রুমাল। কি এটা? রুমাল। রুমালের উপরে আমি কি রাখলাম? মোবাইল রাখলাম। এখন যদি আমি এই রুমালটা টানি, মোবাইলটা থাকবে না পড়ে যাবে? মোবাইলটা থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। আজকে বিজেপি বলছে তোমাদের মসজিদ তোমাদেরই আছে, তোমাদের মাদ্রাসা তোমাদেরই আছে, আজকে তোমাদের ঈদগাহ, তোমাদের কবরস্থান, এগুলো সব তোমাদের, জায়গাটা আমাদের। বিজেপি তারা জোর করে জায়গাটা নিচ্ছে। আপনি বলেন যদি জায়গাটা টেনে নেয়, যদি জায়গাটা ওখান থেকে কেড়ে নেয়, মসজিদ থাকবে? কথা বলতে হবে। মসজিদ থাকবে? মসজিদ থাকবে না। মাদ্রাসার জায়গা যদি তারা দখল করে নেয়, মাদ্রাসা থাকবে? থাকবে না। আপনার বাপের মারা গেলে পরে, আপনার বাপ মারা গেলে, মা মারা গেলে যে জায়গাতে মাটি দেন, ওই জায়গাটা তারা বলছে জায়গাটা আমরা, আমাদের জায়গা যদি কেড়ে নিই তাহলে তোমার মাটি কোথায় দেবে? আপনার বাপ মারা গেলে পারে আপনার বাপের জানাজাতে মাটি দেওয়ার জায়গা আর পাবেন না, কারণ তারা দখল করে নেবে। মুসলমান গ্রামে এলাকাতে বহু মানুষ এমন আছে যারা 1 কাঠা জায়গা নেই, যারা 1 শতক সম্পত্তি নেই, খাসের জায়গাতে বসবাস করে, অথবা 1 কাঠা আপনার
আপনার 1 শতক জায়গা কিনে 5 শতক জায়গা কিনে কোন রকম ভিটাবাড়িটা দিয়েছে, কোন রকম জীবন যাপন করছে। ওই মানুষগুলো যে নিজের জীবন যাপনটা কোন রকম করছে, সে যদি মারা যায় তার পরিবারে কেউ মারা গেলে পারে গোরস্থানে তার মাটি হয়, আপনাদের কবরস্থানে তার মাটি হয়। যদি কবরস্থান না থাকে মাটি দেওয়ার তার জায়গা থাকবে না। আপনাদেরকে যেটা বলছি, এটা আমার বাপের টাকায় তৈরি, এই ঈদগাহ আমার বাপের টাকায় তৈরি। ঈদগাহ আমরা আমাদের রক্ত দিয়ে ঈদগাহ তৈরি করেছি, মসজিদ তৈরি করছে আমাদের বাপের টাকা দিয়ে মসজিদ বানিয়েছি, আমরা কবরস্থান বানিয়েছি, ঈদগাহ বানিয়েছি, মাদ্রাসা তৈরি করেছি, আমাদের রক্ত অর্জিত টাকা দিয়ে এই সম্পদগুলো বানিয়েছি। আমরা এই সম্পদ 1 ইঞ্চি ছাড়বো না। প্রয়োজনে আমরা যেমন মাওলানা আশফাকুল্লাহ এই ভারতের জন্য যেমন জীবন দিয়েছে, ভারতকে মুক্ত করার জন্য, এই ভারতে একসময় ইংরেজরা শাসন করেছিল, সেই সময় ইংরেজদের হাত থেকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলকে মুক্ত করার জন্য আপন আপন ধর্ম পালন যাতে স্বাধীনভাবে করতে পারে, এই জন্যই ভারতবর্ষের বুকে তারা যেমন মার্দে মুজাহিদের মতো মাওলানা মিন নিসার আলী, মাওলানা আশফাকুল্লাহ, মাওলানা আহমদুল্লাহর মতো মানুষগুলো সেই দিনে যেমন একদিনে মাওলানার দল আর মুসলমান সম্প্রদায় থেকে একদিনে যেমন ভারতের জন্য আন্দোলন করতে গিয়ে মুসলমানরা যেমন একদিনে রক্ত দিয়েছিল, 57,000 মুসলমান শহীদ হয়েছিল, তাদের রক্তের বিনিময়ে যেমন এই ভারতকে স্বাধীন করা সম্ভব হয়েছে। আজ আমরা সেই ভারতবাসী, তারা আমাদের উত্তরসূরি, তাদের রক্ত আমাদের শরীরে রয়েছে, আমরা সেই উত্তরসূরি, হযরত ওমরের মতো উত্তরসূরি, আমরা সেই মুসলমান, আমরা ভুলে যাইনি সেই দিন, আমরা ভুলে যাইনি। প্রয়োজনে বদরের মতো, প্রয়োজনে উহুদের মতো, প্রয়োজনে খন্দকের মতো, হুনাইনের মতো, প্রয়োজনে মুতার প্রান্তে মুসলমান যেমন রক্ত দিয়েছে, আজ সেই মুসলমান আছে। প্রয়োজনে আমাদের সম্পত্তিকে আমরা রক্ষা করব, এই নিরিখে আমার বাপকে মাটি দেব, আমার গোরস্থানে আমার মসজিদ আজান হবে, এটা আমার বাপের টাকায় তৈরি। এই মসজিদ যাতে অক্ষত থাকে, আমাদের সম্পত্তি অসম্পত্তি, আমাদের সম্পত্তি আমার বাপের সম্পত্তি, এটা যাতে অক্ষুণ্ণ থাকে, এর জন্য প্রয়োজনে আবারও যদি রক্ত লাগে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। জোরে বলেন নারায়ে তাকবীর। রক্ত দিতে আমাদের কোনো দ্বিধা নেই। আমরা ইতিপূর্বে রক্ত দিয়েছি। মুসলমান যখন বুলেটের যখন গুলি যখন মুসলমানের দেহতে লাগে, তখন মুসলমান গুলি লাগার আগে জান্নাতে সুঘ্রাণ পায়। এ ভাই মুসলমান, এটা আপনাদেরকে বলছি, ভারতের অবস্থা, বাবরি মসজিদ তারা দখল করেছে, আমরা তখন কোনো কথা বলিনি। 3 তালাক নিয়ে এসে কোরআনের বিরুদ্ধে আইন করেছে, কথা বলিনি। 26টা আয়াত ব্যান্ড করার তারা যখন পায়চারা করেছে, সুপ্রিম কোর্টে যখন কোরআনের বিরুদ্ধে যখন আইন তারা তৈরি করতে গেছে, 26টা আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে, আইন যখন করেছে মুসলমান আওয়াজ তুলে সেটাকে ব্যান্ড করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। আজ মুসলমান প্রয়োজনে মুসলমান রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। আবার সেই বদর, আবার সেই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে যেমন মাওলানারা রক্ত দিয়েছে, মুসলমান রক্ত দিয়েছে, হিন্দু যেমন রক্ত দিয়েছে, আজকে হিন্দু ভাইদেরকে এমন ভাবে বোকা বানিয়েছে আমাদের মোদী সরকার, এরা নিজেরাও কল্পনা করতে পারছে না। একটা আপনাদেরকে বাস্তবতায় একটা কথা বলি। কি কথা আপনাদেরকে বলছি, সেটা হলো হিন্দুরা জ্বর হলে যে ওষুধটা খায়, সেটা হিন্দুদের আলাদা ওষুধ না মুসলমানদের আলাদা ওষুধ না? একই ওষুধ। যদি জ্বর হলে পারে যে প্যারাসিটামল খায়, তারাও খায়, আমরাও খাই। ভারতবর্ষে হাড়ের যত ঔষধ আছে তারাও খায়, আমরাও খাই। ভারতবর্ষে এরকম বহু ঔষধ আছে যে ওষুধগুলো আপনার বর্তমান বাজার দর যা ছিল তার চাইতে বর্তমানে আপনার 3 গুণ বেড়ে গেছে, বহুগুণে দাম বেড়েছে। তাহলে লাভ আমাদের হলো না তাদের হলো? তারা যে এত লাফাচ্ছে, তাদের দরদি সরকার, তাহলে তাদের জন্য কি করলো? গত 2 দিন আগে আপনার একটা মঞ্চে, একটা আপনাদের এলাকায় যেমন ছোট জাত আছে, এরকম ছোট জাত একটা হিন্দু সম্প্রদায়ের এক ছোট জাত, সে ভাই সামনে চেয়ারে নেতা, সে ছোট জাতের নেতা, সে সামনের চেয়ারে বসার চেষ্টা করলো, কিন্তু তাদের একজন বিজেপির নেতা তাকে সরিয়ে দিয়ে পিছনে হটিয়ে দিল। মুসলমান কোনোদিন এরকম কাজ করবে না। এ ভাই, যাদের পিছনে তোমরা ঘুরছো তারাই তোমাদের
আমাদেরকে ভাতা দিচ্ছে, তোমরা বুঝতে পারছো না? ডিজেলের দাম যদি বাড়ে, ডিজেল তোমরা ব্যবহার করবে, আমরা ব্যবহার করব, তাহলে তোমার যতটা ক্ষতি হলো আমার ক্ষতি হলো। যেই দিনে এই ভারতবর্ষে মোদী সরকার যেই দিনে একটা আইন করলো, টাকাকে ব্যান করে দিল, আপনার টাকা যখন সব টেনে নিল, 2000 টাকা 1000 টাকার নোট টেনে নিল, টাকা পরিবর্তন করলো, সেই দিনে থেকে যত ছোট ব্যবসাদার ছিল, নাজারি ব্যবসাদার ছিল, তাদের ব্যবসায় সব ভাটা পড়ে গেল, ব্যবসা শেষ হয়ে গেল, তাদের অবস্থা খারাপ হয়ে গেল। কাজেই সেগুলো হিন্দু মুসলমান সব শ্রেণীর মানুষ আছে, তাহলে লাভ তোমার হলো না আমার হলো, এগুলোকে একটু ব্রেনে নিয়ে এসে একটু বোঝার চেষ্টা করো। জি, মুসলমান কোনোদিন ক্ষতি চাই না, মুসলমান কোনোদিন ক্ষতি চাই না। আমি আপনাদের সামনে সামান্য একটা কথা বলে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করছি। ভাইজান, আজকে আমাদের কিছুই করার নেই। আল্লাহ বলছেন, মুসলমান তোমার কি হলো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দিলেন, সূরা তওবাতে আয়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, যেমন কোন মানুষ রোগ হলে পারে ডাক্তারের কাছে যায়, ডাক্তার ঠিক এভাবে হাত ধরে বলে, তোমার কি হলো, তোমার কি হয়েছে, কি অসুখ হয়েছে, ডাক্তার যেমন বলে, আল্লাহ তাআলা ঠিক এই কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। কি হয়েছে রে ঈমানদারেরা, তোমাদের কি হলো, তোমরা কেন এমন অবস্থায় উপনীত হয়েছে, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য তোমাদের যখন ডাক দেওয়া হচ্ছে, তখন তোমরা দ্বীন কায়েমের জন্য তোমরা আগে আসছো না, তখন তোমরা অলসতায় জীবন কাটাচ্ছ। প্রয়োজন হলে পারে তোমাদের রাস্তায় নামতে হবে দ্বীন কায়েমের জন্য। আজকে ফিলিস্তিনে মুসলমানরা এত নির্যাতিত, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। এ মুসলমান, একবার নিজেকে কথা ভাবেন, ওই বাচ্চাগুলো যদি আপনার হতো, আমার হতো, আর এরকম নির্যাতন যদি হতো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আপনার গুলি করে হত্যা করছে। গতকালকে দেখছিলাম যেগুলোতে আমরা গরুর হাড় কুচাই, ওগুলোকে আমাদের দিকে যেরকম আমাদের দিকে দেখতে পাই, আপনাদের দিকেও দেখতে পান, ঠিক এই সময়ে আমরা আপনাদেরকে বলছি, ওই গরু কুচানো হাড় দিয়ে মুসলমানের সন্তানকে ধরছে আর গলাগুলো কেটে দিচ্ছে। গতকালকে দেখলাম একটা জায়গাতে মুসলমানের সন্তানগুলোকে এক জায়গায় করেছে, তাদের উপরে বম্পিং করে, বম নিক্ষেপ করে সবাইকে শেষ করে দিল। রাস্তাতে তারা পালিয়ে যাচ্ছে নিজের জান বাঁচানোর জন্য, তারপরেও তাদেরকে ধরে ধরে তাদের মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সন্তানগুলোকে রাস্তাতে টান দিয়ে দিয়ে হত্যা করছে। একটা বাচ্চাকে ধরে এমন ভাবে ঠুকছে, এমন ভাবে মারছে, তাকে যেমন কাপড়, যেমন মেয়েরা সাফ করার সময় বিভিন্ন রকম ভাবে যেমন খুঁজে খুঁজে আপনার কাপড়টাকে পরিষ্কার করার চেষ্টা করে, ওই বাচ্চাটাকে ওইভাবে তারা এমন ভাবে নির্যাতন করছে, বাচ্চা আর্তনাদ করছে, কি চিৎকার করছে। আজকে আমাদের কিছুই করার নেই, করার আছে তিনটা। আমাদের যুদ্ধ সেখানে গিয়ে করা যাবে না, কিন্তু তিনটা কাজ আমাদেরকে করতে হবে। তিনটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এক, নাম্বার ওয়ান যেটা করতে পারবো আমরা, তাদের জন্য দোয়া করা যাবে না, যাবে না? তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল 1 মাসের অধিক, আল্লাহ রাসূল 1 মাসের অধিক আল্লাহ রাসূলের দ্বীনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল 1 মাস ফরজ নামাজে হাত তুলে দোয়া করেছিলেন। এটা বলা হয় কুনুতে নাজিলা। আল্লাহ রাসূল নিজে 1 মাস তিনি বেঈমানদের বিরুদ্ধে হাত তুলে দোয়া করেছিলেন। আমরা তাদের জন্য ফরজ নামাজে হাত তুলে যে দোয়ার বিধান আছে, হাত তুলে আপনি 4 রাকাত নামাজ পড়বেন, শেষ রাকাতে আপনি রুকুর পরে বাদার রুকুর পরে উঠে আপনি হাত তুলে দোয়া করবেন। এভাবে আপনাকে প্রত্যেকটা ওয়াক্তে দোয়া করতে হবে, 5 ওয়াক্ত দোয়া করতে হবে। আমরা করবেন ইনশাআল্লাহ। যারা একা একা নামাজ পড়বেন তারাও করবেন, তাহাজ্জুদ যারা পড়েন তারাও করবেন। আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, তাহলে দোয়া একটা। 2, তাদের যে পণ্যগুলো আছে আমরা মুখে বলছি আহারে শেষ করে দিল, কিন্তু তাদেরকে টাকা দিয়ে আমরা সাপোর্ট করছি। কিভাবে? আমরা যদি ঠান্ডা না খাই, বিকল্প অনেক ঠান্ডা আছে, কোকোকলা খাবো না, 7 আপ খাবো না, এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো তাদের পণ্য, এগুলো আমরা বয়কট করব। সাবানের মধ্যে লাইফ বয় আছে, ডাব আছে, আপনার তারপরে ডেটল আছে, এগুলোকে আমরা প্রত্যাখ্যান করব, এগুলো আমরা এ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তারপরে আরো বেশ কিছু দৈনন্দিন জীবনে অনেক কিছু আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, দেখবেন, আর ওই পণ্যগুলো থেকে আপনার বিরত থাকবেন ইনশাআল্লাহ। পারবো? ওগুলো কিনবো না, সার্ফ এক্সেল সাবান কিনবো না, ঋণ
যেটা মেয়েরা আমরা বাড়িতে যেগুলো কাপড় সাফ করার জন্য নয়, হাঁড়ি পরিষ্কার করার জন্য, থালা বাসনের জন্য রিং কিনবো না, অন্য সার্ফ ব্যবহার করব, সানলাইট ব্যবহার করব, আরো কিছু ব্যবহার করব, তাদের পণ্য ব্যবহার করব না। পণ্য কিনা মানে সেখানকার একটা লাভ্যাংশ তাদের কাছে যাচ্ছে, অতএব তাদেরকে টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে। এ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। জি, এ থেকে বিরত থাকবো। আর 3 নাম্বার যেটা আপনাদের কাছে বলছিলাম, 1 নম্বরে দোয়া, 2 নম্বর তাদের জন্য পুণ্য, আর 3 নম্বর দেখবেন অনেক সোশ্যাল ওয়ার্ক আছে যারা তাদের সেখানে টাকা পাঠাচ্ছে, অর্থ পাঠাচ্ছে। আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দিয়েও যারা পাঠাচ্ছে তাদেরকে দিয়ে তাদের কাছে আপনারা অর্থ পাঠাবেন, তাদের মুখে যেন 4টে খাবার উঠে, ওষুধের ব্যবস্থা যেন হয়। আল্লাহর কাছে এই কথাগুলো বলে আজকের সমাপনী আপনাদের কাছে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যখন আমরা অমান্য করব, আল্লাহ তাআলার যখন বিধানকে অমান্য করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব গজবগুলো দেবেন। আমরা আল্লাহর বিধান মেনে চলব ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদের বলে যাই, আল্লাহর নবী বলছেন, যখন মানুষ দিনের চাইতে যখন দুনিয়াকে মানুষ যখন মহব্বত করবে, তখন মানুষের অবস্থা আসবে। এটাকে বলা হয়েছে ওয়াহান বলা হচ্ছে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। মাউতকে মানুষ ভয় করবে না, কিন্তু দুনিয়ায় মানুষ মেতে যাবে। আজকে সেগুলোই ঘটছে। ভাইজান, দুনিয়া করতে হবে, আখিরাতকে ভুলে নয়। আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়া যদি করতে পারি, মরতে হবে ঈমানি হালাতে মরব। আর ঈমানি হালাতে মরতে গিয়ে যা যা করণীয় সেগুলো করব, তাহলে আমরা বেঈমান থাকবো না, ঈমানদার হিসাবে দুনিয়াতে বেঁচে থাকবো। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, পয়েন্ট আকারে কিছু কথা বলতাম, আমি আপনাদের কাছে সেই কথাগুলো আর বলতে পারলাম না। এখান থেকে আমি সমাপনী দিচ্ছি। যুবক ভাইদেরকে একটা অনুরোধ রাখবো, মোবাইল ছেড়ে দাও, ফেসবুক ছেড়ে দাও। আর তোমরা যে সমস্ত অপকর্মে লিপ্ত আছো, অপকর্ম ছেড়ে তোমরা আল্লাহর মসজিদে তোমরা এসে জয়েন করো, তাহলে আল্লাহ তাআলার মদদ তোমাদের উপর আসবে। দিন শিখো, ইমানদার হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলার দিনের উপরে তোমাদের সাহায্য আসবে, তোমাদের উপরে আল্লাহ তাআলার মদদ আসবে। আর আল্লাহর মদদ আসলে পারে ইমানদার যদি হতে পারো, তাহলে যা চাইবে সেটাই পাবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা সেগুলো ছেড়ে দেব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে পরিশেষে একথা বলি, আমাদেরকে সকলকে ঈমানি হালাতে দুনিয়ায় রাখো। মুসলমানদেরকে যে নির্যাতনের রাস্তা মুসলমানদের কাছে আসছে, এখান থেকে মুসলমানদের সম্পত্তিগুলো মুসলমানদের কবলে যেন থেকে যায়। আল্লাহ, তুমি মুসলমানদের সম্পত্তি উদ্ধার করো। আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে দেখে সহ্য করতে পারছি না। আল্লাহ, তাদের নির্যাতন থেকে সহ্য করতে পারছি না। আল্লাহ, তাদের ওই নির্যাতন থেকে তুমি আল্লাহ তোমার মদদ, তোমার সাহায্য, ডাইরেক্ট তোমার সাহায্য তাদের উপরে করো। আল্লাহ, আমরা কিছুই করতে পারছি না, গোটা বিশ্বের মুসলমান কিছুই করতে পারছে না, তোমার সাহায্যের অপেক্ষা আছি। তুমি বদরে যেমন সাহায্য করেছিলে, উহুদে সাহায্য করেছিলে, ওই সাহায্য তোমার কাছে চাচ্ছি। আল্লাহ, তুমি সাহায্য করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইহুদি ছিল, ট্রাম্প সহ সবাই হতভম্ব হয়ে বক্তব্য বন্ধ করে দিয়ে কোন দিক থেকে আওয়াজ আসলো এটাকে দেখার জন্য সবাই পর্যবেক্ষণ করতে শুরু করলো। এক নারায়ে তাকবীরের ধ্বনিতে আপনার টোটাল যত মানুষ ছিল, বক্তব্য যারা শুনছিল আর যে বক্তব্য রাখছিল, সবাই ভয়ে কম্পিত হয়ে তটরস্থ হয়ে গেল। আজকে তার ঈমান আর আমাদের ঈমান বহু তফাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে বলছেন, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা দেখে মনে হচ্ছে, আপনার মনের অবস্থা দেখে মনে হচ্ছে আপনি বড় চিন্তিত। আপনার চিন্তা হওয়ার কারণটা কি আপনি একটু বলুন, কেন আপনি চিন্তিত? কোথায় বলছেন আল্লাহর নবী? ঘটনাটা কোথাকার ঘটনা? এটা কোন জায়গায় বলছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূলকে বলছেন কোন জায়গায়? মুতার প্রান্তে মুসলমান যুদ্ধ করতে গেছেন, আর মুসলমানদের সৈনিক হলো 30,000, কেউ বলেছেন 3,000, আর বেঈমানদের আপনার সংখ্যা হলো লক্ষর উপরে। ঠিক এরকম পর্যায়ে
আল্লাহর নবী সাহাবীরা ভাবছেন যে আমরা সামান্য কয়জন 1 লক্ষর বিরুদ্ধে কি করে যুদ্ধ করব। ঠিক এমন সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে বিশ্বনবী আমার তিনি আর স্থির থাকতে না পেরে হযরত ওমর যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত কেন? তখন বিশ্বনবী বলছেন, ওমর আমি ভয় পাচ্ছি। আমার চিন্তা হওয়ার কারণ হলো আমার এই নগণ্য কিছু সাহাবী এরা এদের মোকাবেলায় কিভাবে টিকবে, কিভাবে দাঁড়াবে। আল্লাহর নবীর সামনে হযরত ওমর সেই দিন হুঙ্কার দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সৈন্যগুলোকে সকলকে আপনি দাঁড় করিয়ে দেন, এদেরকে সকলকে বলেন কাউকে যুদ্ধ করা লাগবে না। আমি আজকে একাই হযরত ওমর, আমি একাই ওমর এদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং আপনার হাতে জয় নিয়ে ফিরে আসব, আপনার হাতে জয় নিয়ে এসে দেব। ইসলাম একজনকে দিয়েই যথেষ্ট, কারণ আপনি বলেছেন এখানে যত মুসলমান বিরোধী যারা আছে, মুশরিক যারা আছে, এদের সব অন্তর মরা। অতএব আমি একা ওমর জীবিত, মৃত্যুদের সামনে একটাই ওমর যথেষ্ট। আপনি যদি এ কথা বলে থাকেন তাহলে আমি ওমর একাই আপনার সামনে বলছি, আমি একাই জয় নিয়ে ফিরবো। আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি সবাইকে তাই করে দেন, সবাইকে বসিয়ে দেন। আমি একাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবী, আমি কথা দিচ্ছি আমি একাই বিজয় নিয়ে আসবো। হে ভাই মুসলমান, তাদের ঈমান কেমন ছিল, আমাদের ঈমান কেমন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেই দিনে প্রথম যুদ্ধ করেছিলেন, উহুদের যুদ্ধ নয়, বদরের যুদ্ধ যেই দিনে হলো, ওই দিনে বদর যুদ্ধে মুসলমানদের অবস্থা এমন ছিল, মুসলমানরা প্রথম যুদ্ধের ময়দানে গেছেন, আর যুদ্ধটা এমন মর্মান্তিক যুদ্ধ যার জন্য তাদের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে, তাদের মর্যাদা ঘোষণা করা হয়েছে। যারা এই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তাদের বিগত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করার পরেও যারা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তাদেরকে আল্লাহ তাআলা এক জায়গাতেই এক কথাই বলেছিলেন, এদের জীবনে যতদিন এরা বেঁচে থাকবে একদিনের জন্য একটা পাপ এদের আমলনামাতে লেখা হবে না, এরা নিষ্পাপ। আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিয়েছিলেন। কেন? তার কারণটা কি ছিল? কারণটা ভালো করে শোনেন, কারণটা কি ছিল? তাদের এত মর্যাদা কেন বর্ণনা করা হলো? তাদের জীবনে কোনো পাপ লেখা হবে না, পাপ করার পরেও লেখা হবে না, যদি হয়ে যায় পাপ তারপরেও লেখা হবে না। কেন? তার কারণ হলো একটা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছেন। এই যুদ্ধটা এমন মর্মান্তিক যুদ্ধ, একদিকে বাপ আর একদিকে বেটা। বেটা আছে আপনার ইসলামের পক্ষে আর বাপ আছে অমুসলিমের পক্ষে, মুশরিকদের পক্ষে, আবু জেহেলের পক্ষে। রে ভাই মুসলমান, একদিকে চাচা, একদিকে ভাতিজা, একদিকে মামা, একদিকে ভাগনা, এমন মর্মান্তিক যুদ্ধ হলো। এই যুদ্ধের ময়দানে একজন সাহাবী যুদ্ধ করার পর আল্লাহর নবীর সামনে গিয়ে তিনি হাওমা হাওমা করে কান্না করছেন। বিশ্বনবীর এই সাহাবীর কান্না দেখে আল্লাহর নবী তিনি তার চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছেন, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আল্লাহর নবী এই সাহাবীর কান্না দেখে যখন জিজ্ঞাসা করলেন, তখন একজন সাহাবী পাশ থেকে বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই সাহাবীর কান্নার কারণটা ও না বলতে পারলে আমি বলতে পারবো। আমি তার কান্নাটা খুব ভালো করে লক্ষ্য করেছি। নবী গো, যে সময় থেকে সে কান্না শুরু করেছে আমি তখন তার পাশেই ছিলাম যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বলার জন্য অনুমতি দেন তাহলে আমি আপনার এই সাহাবীর খবরটা আপনাকে দিতে পারি, বর্ণনা করতে পারি। বিশ্বনবীর সামনে ওই সাহাবীকে আল্লাহর নবী বললেন, তুমি বর্ণনা করো। আল্লাহর নবীর সামনে সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধ হচ্ছে, তুমুল যুদ্ধ। যুদ্ধের ময়দানে এক পর্যায়ে এই সাহাবীর সামনে তার বাপ এসে দাঁড়িয়ে গেছে। আবু জাহেলের পক্ষ নিয়ে তার বাপ যুদ্ধ করতে এসেছে আর আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে বাপ বেটা যখন মুখোমুখি হয়ে গেছে, দুইজনের হাতে তলোয়ার রয়েছে। আপনার এই সাহাবী, যে সাহাবীটা কান্না করছে, এর বাপের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে গেছে, যখন তলোয়ার ধরেছে, বাপের চোখে চোখ পড়ে গেছে। নবী গো, ওই সময় আপনার এই সাহাবী আর মারবো কি মারবো না দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনার নবী আপনার এই সাহাবীর সামনে একটা হাদিস মনে পড়ে গেছে। আপনার এই হাদিসটা মনে পড়লো। হাদিসটা কি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আনাস থেকে বর্ণিত। নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন।
অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তার নিজের সন্তানকে, তার আত্মীয় স্বজন এবং গোটা পৃথিবীর মানুষের চাইতে যখন আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, দ্বীনকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা, আল্লাহ তাআলা বলছেন ওই লোকটা ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। কাজে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর যখন এই কথাটা মনে পড়ে গেল, আপনার মুখশ্রিত বাণী যখন তার অন্তরে বেজে গেল, তার অন্তরে, তার ব্রেনে যখন এটা ধাক্কা দিল, তখন আর এই শান্ত না থাকতে পেরে তার তলোয়ার দিয়ে তার বাপকে হত্যা করে দিল। তার বাপ ওই জায়গাতে দু টুকরা হয়ে ওই জমিনে পড়ে ছটফট করতে করতে সে মৃত্যুবরণ করলো। তখন থেকে এই সাহাবীর আর কান্না থামে না। এই সাহাবীটা তখন থেকে কান্না করছে। নবী গো, আপনার সামনে আমি বলছি, সেই সময় থেকে এই সাহাবীটা আর কান্না থামাতে পারছে না। আপনি জিজ্ঞাসা করুন আমার কথাটা তার মিলছে কিনা। এই সাহাবীটা বলছিল, রাসূলুল্লাহ, আমি তখন থেকে কান্না করছি। আল্লাহর নবী বললেন, কেন তুমি কান্না করছো? তখন সাহাবীরা বলছেন, নবী গো, আমার কান্নার কারণ একটাই, যে আজকে আমি নিজ হাতে, যে বাপ আমাকে কোনোদিন কষ্ট দেয়নি, আমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য শত চেষ্টা করেছে, আমি মানুষ হওয়ার পরে, বড় হওয়ার পরে আপনার ছত্রছায়ায় এসে ঈমান নামক বস্তুটা পেয়েছি। আর আমার বাপ আবু জাহেলের দলে থাকার কারণে সে বেঈমান ছিল। আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আমি আমার বাপকে নিজ হাতে, তাকে আমি সময় দিতে পারিনি। আমি আপনার এই হাদিসের দিকে লক্ষ্য রেখে আপনার একজন মার্দে মুজাহিদ মুসলমান ইমানদার হিসাবে আমি আর বিলম্ব করতে পারলাম না। আমার বাপের বিরুদ্ধে যুদ্ধ করে আমার বাপকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, চিরতরে জাহান্নামে চলে গেল। আমার আফসোস, আমার তখন থেকে কান্না। আমি যেই নবীর ছত্রছায়ায় এসে ঈমান পেলাম, আমার বাপ একবারের জন্য যদি ঈমানটা পেত, তাহলে আজকে আমার বাপ জান্নাতি হয়ে যেত। এই যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, মুসলমানদের পক্ষে যদি যুদ্ধ করতে আসতো, তাহলে আমার বাপ মার্দে মুজাহিদ হয়ে একজন সৈনিক, আল্লাহ রাসূলের সৈনিক হিসাবে স্বীকৃতি পেত, জান্নাতে চলে যেত। আমি নিজ হাতে যে বাপ আমাকে খাইয়ে বড় করলো, যে বাপ আমাকে এত কষ্ট করে মানুষ করলো, সেই বাপকে আমি চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি বারবার আফসোস করছি, আমার বাপকে আমি ঈমান হারা হয়ে তাকে জাহান্নামে পাঠালাম, আমি তাকে সময় দিতে পারলাম না। আমার বাপ সে বুঝতে পারলো না, ঈমান নিয়ে এলো না, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে এলো, আমি নিজ হাতে তাকে জাহান্নামে পাঠালাম। এটা আমি বারবার মনে করছি, আমি সহ্য করতে পারছি না। আমার বাপ আগুনে দাও দাও করে জ্বলবে, জাহান্নামের আগুনে, আমি এটাকে বারবার মেনে নিতে পারছি না। আমার বাপকে একবার যদি আমি ঈমান তার সামনে নিয়ে গিয়ে যদি আমি কালেমার দাওয়াত দিতে পারতাম, জানি না সে কালেমার দাওয়াত গ্রহণ করতো কিনা, এই সুযোগটা আমি পেলাম না। এই কথা ভেবে আমি কান্না করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ একটাই, আমার বাপ চিরদিনের জন্য জাহান্নামে হয়ে গেল। মার্দে মুজাহিদ যারা, তারা নিজের বাপকে পর্যন্ত, তারা বাপের মহব্বত পর্যন্ত তারা বিলম্ব করবে না, বাপের মহব্বতের দিকে তাকাবে না। আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের দিকে লক্ষ্য রেখে আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে উদ্দিন করার জন্য মুসলমান সদা সর্বদা সচেষ্ট হবে। তারা দ্বীনের উপরে সদা সর্বদা তারা এই ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আল্লাহ এবং তার রাসূলের প্রতি এবং দ্বীনকে মহব্বত করার কারণে তারা সব সময় আল্লাহ রাসূলের দিকে ধাবিত হয়ে তারা ইসলামের কাজ সদা সর্বদা করবে। আজকে আমরা এমন মুসলমান হয়ে গেছি, ঈমান হারা মুসলমান হয়ে গেছি, আমাদেরকে কেউ যদি 20,000 টাকা দেয়, আমাদের ঈমান ওখানে শেষ হয়ে যায়। জি ভাই, যখন করোনার পর যখন এনআরসির আন্দোলন হলো, গোটা দেশব্যাপী যখন এনআরসির আন্দোলন হলো, তখন আমরা সেই সময় একটা কথা বিভিন্ন মানুষের মুখ থেকে শুনতে পেয়েছিলাম, যে আমাদের মমতা যতদিন আছে আমাদের কোনো চিন্তা নেই, কারণ মমতার উপরে ফুল ভরসা রাখা যায়। বলেছিলাম না বলিনি? কথা বলেন, বলেছিলাম না বলিনি? বহু মানুষ আমরা এ কথা বলেছিলাম। আল্লাহ বলছেন, বেঈমান, আমার জমিনে তুমি বসবাস করবা,
আমার খাবার খাবা, আমার অক্সিজেন তুমি গ্রহণ করবা। একটা মানুষ প্রতিদিন সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য সুস্থভাবে আল্লাহর এই জমিনে উন্মুক্ত যে অক্সিজেন গ্রহণ করেন, সেটা হলো আপনার 6,06,00,000 টাকার প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে একটা মানুষ। সুস্থ থাকার জন্য, স্বাভাবিক সুস্থ মানুষ, সে স্বাভাবিক সুস্থ থাকার জন্য 550 লিটার অক্সিজেন তার প্রতিদিন লাগে 24 ঘন্টায়। আর 1 লিটার অক্সিজেনের দাম হলো আপনার 12,000 টাকা। 12,000কে 550 দিয়ে গুণ করেন, দেখেন কত দাঁড়াবে। 6,06,00,000 অক্সিজেন আমরা প্রতিদিন গ্রহণ করি। আল্লাহ বলছেন, বেঈমান, আমার এই জমিনে থাকবা, তারপরে তুমি অন্যের উপর ভরসা রাখবা কেন? কথাটা এভাবে বলতে পারলে না। আল্লাহর উপর ভরসা রাখলাম, আল্লাহ আমাদের যেটা করবেন সেটাই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আল্লাহ আমাদেরকে যেন অটুট রাখেন, আমরা ঈমানি হালাতে যেন মুসলমান হিসাবে যেন বেঁচে থাকতে পারি। আমি আপনাদের কাছে এবার পয়েন্ট আকারে কিছু কথা বলছি। তাহলে 1 নম্বর পয়েন্ট পেলাম, আমরা আমাদের মহব্বতটা আল্লাহ এবং তার রাসূলের এবং দিনের উপরে থাকার কথা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 1 নম্বরে আমরা যেটা পেলাম সেটা আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আর দিনের মহব্বত না থাকার কারণে তা আমরা অপর দিকে 8টা জিনিসের প্রতি মহব্বত রাখার কারণে আজকে আমরা বর্তমান সময়ে নির্যাতিত, নিপীড়িত। কথা ঠিক না ভুল? কথা বুঝতে পারছেন না? একবার আওয়াজ দিয়ে বলতে হবে। বুঝতে পারছেন তো? জি ভাই, একবার সবাই মিলে আওয়াজ দিয়ে বলি, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি ভাই, যেটা বলছিলাম, এবার 2য় নম্বর পয়েন্টে যাই। কাবার ইমামের কথা বললাম। 2য় নাম্বার হলো মসজিদুন নববীর ইমাম কি বলছেন এই বিষয়ে, মুসলমানদের অবস্থান নিয়ে কি কথা বলছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ইমাম বলে কথা। তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে তিনি এই বর্তমান অবস্থার কথা তিনি বর্ণনা করছেন। বিশ্বনবীর মসজিদুন নববীর ইমাম তিনি বলছেন, আল্লাহর নবীর একটা হাদিস তিনি মুসলমানদেরকে স্মরণ করাচ্ছেন। তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যতদিন পর্যন্ত দুটো জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত দুটো জিনিসের প্রতি তোমরা আঁকড়ে ধরে থাকবে, দুটো জিনিসের প্রতি আমল রাখবে, আর ওই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা ছেড়ে দেবে না, ততদিন পর্যন্ত তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, মার খাবে না, নির্যাতিত হবে না, তোমাদেরকে কেউ পিস বানাবে না। আজকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত করছে, তার একটা কারণ আপনাদের সামনে বলেছি। 2য় নাম্বার এবার বর্ণনা করছি, সেটা হলো আজকে আমরা কোরআন আর হাদিস থেকে অনেক দূরে চলে গেছি। কোরআন হারা হয়ে গেছি আমরা মুসলমান, হাদিস থেকে আমরা হাদিসের উপর আমল করতে পারছি না। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের এলাকার কিছু মানুষ এমন আছে যারা সুদের সঙ্গে যুক্ত আছে? কথা বলেন না কেন? আছে? মুসলমানের জন্য সুদ হালাল না হারাম? হারাম। পুরুষের জন্য হারাম না মহিলাদের জন্য হারাম? না না না, হলো না। পুরুষের জন্য হারাম, মহিলার জন্য হালাল। বলবেন কেমন কথা বলছেন, উল্টো উল্টো লাগছে। জি উল্টো নয়, সোজা করেই বলছি। পুরুষের জন্য হারাম আর মহিলাদের জন্য হালাল। কেন না? আপনি জানেন ভালো করে যে সুদ হারাম, এজন্য আপনি সুদ খাচ্ছেন না, এটা ঠিকই কথা। কিন্তু আপনার মেয়েটা, আপনার বাড়ির বউটাকে, আপনার নিজের স্ত্রীকে আপনি যে গ্রুপ লোনের সঙ্গে যুক্ত করেছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? গ্রুপ লোন হালাল না হারাম? জি হারাম। আপনার এলাকাতে আছে কিনা জানি না, বিড়ে খাওয়া হারাম না হালাল? যদি কেউ মদ খায় হারাম হবে? হারাম। মদ, প্রত্যেকটা নিষেধাজ্ঞ দ্রব্যই হারাম,
আপনি হারামের সঙ্গে যুক্ত আছেন, আপনার স্ত্রীকে বিড়ি বাঁধাচ্ছেন, বাঁধে কি বাঁধে না? জি, আপনার স্ত্রীকে দিয়ে বিড়ি বাঁধাচ্ছেন, আপনি হালাল হারামের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আল্লাহর মদদ আপনার বাড়িতে কি করে আসবে? আপনার এই সমাজে কি করে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহর সাহায্য তো তখনই আসবে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার মানে মহব্বত যদি থাকে, আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত, আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের প্রতি যদি মহব্বত থাকে, যদি তার উপর আমরা আমল করতে পারি, তাহলে আমাদের ঠিক জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো, আল্লাহর সাহায্য আসবে, নচেত আমাদের সাহায্য আসবে না। মুসলমানরা ছিল একদিন বাঘের মতো, সিংহের মতো এরা জীবন যাপন করেছে। কথা বলেন। আজকে মুসলমান ভেড়ার বেশ ধারণ করেছে। এক ব্যক্তি, একটা আপনাদের সাথে উদাহরণ দিচ্ছে, একটা আপনাদের সামনে, এক ব্যক্তি গেছে জঙ্গলে শিকার করতে। জি, অনেক মানুষ দেখবেন আপনাদের এলাকাতে আছে পাখি শিকার করে, করে কি করে না, এদের নেশা। তা একজন গেছে আপনার জঙ্গলে শিকার করতে, সারাদিন ঘোরাফেরা করে কোনো শিকার পায়নি। সে যেদিকে লক্ষ্য করে আপনার শিকার করতে গেছে, সেদিকে কোনো শিকার সে নিয়ে আসতে পারছে না, কোনো শিকার সে পায়নি। শেষ পর্যন্ত যখন ফিরে আসছে, তখন হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার মুহূর্তে যখন ফিরে চলে আসছে, জঙ্গল এবার বাহির হবে, জঙ্গল থেকে বাইর হয়ে চলে আসবে, তখন দেখছে একটা বাঘের বাচ্চা ছোট্ট মতো, বিড়ালের মতো সে যেন ঘোরাফেরা করছে। তখন এই লোকটা, শিকারী লোকটা ভাবলো খালি হাতে যাব, এটাকেই নিয়ে যাই। নিয়ে নিলেন। নেওয়ার পর যখন বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পর এবার ব্রেনে আসছে একে রাখবো কোথায়, এ তো বাঘের বাচ্চা, রাখবো কোথায়? তখন চিন্তা ভাবনা করে